স্যার, এই যে আপনাদের বিলটা। আচ্ছা, আমি 1 নাম্বারটা কইরা এসে আপনাকে আমি বিলটা দিতাছি। স্যার, আপনারা দুইজন কি একসাথে? হ ভাই, আমরা দুইজন এক লগেই। আচ্ছা স্যার, আপনি তাহলে খান। এই শহরের মানুষগুলোর কথাবার্তা স্টাইল কিচ্ছু বুঝি না। থাক, আমার এতে কিছু বুঝে লাভ নাই। আমি যে কাজের জন্য আইছি এই কাজ আমি করি। স্যার, আপনার লোক তো ওয়াশরুমেও নাই, তাহলে আপনার লোক গেল কই? কি বলতেছেন? উনি ওয়াশরুমেও নাই? আপনার সামনেই তো বললো উনি ওয়াশরুমে গেল। স্যার, আমি তো জানি না আপনার লোক কোথায় গেল, সেটা তো আপনি ভালো জানেন। ভাই, আমি তো তারে তেমন চিনি না। উনি কই গেছে আমি এখন কেমনে কমু? আপনি কি আমার সাথে মজা নিতেছেন? আপনারা দুইজন যদি একসাথে না আসতেন তাহলে এখানে খাইতে আইছেন কেন? ভাই, আমি তো এই শহরে নতুন, এর লিগে সে আমার লইছে খাওয়ানির লাগিয়া। ভাই, আমি এত কিছু বুঝি না। এই যে আপনি খাবারের বিল দেন। বিল দিতাম? আমার কাছে তো তেমন টাকা পয়সাও নাই। বিল কত? ভাই, আপনার বিল 500 টাকা আইছে, আপনি তাড়াতাড়ি বিল দেন। কি 500 টাকা বিল? ভাই, আমার কাছে তো 50 টাকাও নাই। আমি 500 টাকা বিল দেবো কই থেকে? ভাই, আমি এত কিছু বুঝি না, আপনি বিল দেন, বিল দিয়ে এখান থেকে চলে যান। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমি বিল নিয়ে আসতেছি। ঠিক আছে স্যার। তুমি কি এই টঙ্গী শহরে একেবারেই নতুন? আগে কখনো টঙ্গী শহরে আসো নাই? ভাই, আমি টঙ্গী শহরে একেবারেই নতুন, আগে কোনোদিনই আসি নাই। তোমার সাথে যে লোকটা ছিল, এই লোকটা কি তোমার কোনো আত্মীয় স্বজন হয়? না, এই লোকটা আমার কোনো আত্মীয় স্বজন হয় না। আমি স্টেশন দিয়ে যাইতেছিলাম, তখন উনি আমারে ডাক দিল। এ ভাই দাঁড়ান। কি হয়েছে ভাই? তুমি কি এই শহরে নতুন? হ্যাঁ ভাই, আমি নতুন। আমি মাত্র গ্রাম থেকে আসলাম। এই এলাকায় তোমার কোনো আত্মীয় স্বজনের বাড়ি আছে? না 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 ভাই, আমার এই শহরে আত্মীয় স্বজন কেউ নাই। আমি শহরে কাজের জন্য আসছি। কাজের জন্য আসছো? আমার একটা কাজের ছেলে দরকার। দেখো, আমার কাজটা খুব সেনসিটিভ। আমিও অনেকদিন ধরে গ্রামের একটা সরল সোজা ছেলে খুঁজতাছি। আর তোমার দেখে মনে হইতাছে তুমি একজন সরল সোজা। তোমার যদি আমি একটা কাজ দিই, সেই কাজটা কি তুমি করতে পারবা? অবশ্যই, আপনি যে কাজ দিবেন সেই কাজই করতে পারবো। খাওয়া দাওয়া করছো? না করলে আমাকে বলো, তোমাকে খাওয়াই নিয়ে আসি। খাওয়া দাওয়া করবেন? আচ্ছা ঠিক আছে, চলেন। আচ্ছা ঠিক আছে, চলো। প্রত্যেকটা শহরে এরকম কিছু কিছু বাটপার আছে, মানুষের দুর্বলতা সুযোগ নিয়ে অনেক কিছু হাতিয়ে নেয়। তুমিও এরকম এক বাটপারে পাল্লায় পড়ছো। তোমারে দেখা মনে হইতাছে তোমার কাছে কোনো টাকা পয়সা নাই। তোমারে চাকরি দেওয়ার কথা বলে রেস্টুরেন্টে আইনা তোমার উপরে বিল চাপাই দেয়, সে ভাইগা গেছে। এখন ভাই আমি কি করবো? আমার কাছে তো 500 টাকা নাই। তোমারে দেখা আমার খুব ভাল লাগছে, তুমি অনেক সরল